পৃথিবীতে এমন অনেক দেশ রয়েছে যেখানে দেহ ব্যবসা করা একদমই নিষিদ্ধ, কিন্তু তা সত্ত্বেও দেহ ব্যবসা এখানকার প্রধান অর্থনৈতিক ব্যবস্থা। শুধু তাই নয়, যে সকল মানুষেরা আর্থিক সমস্যার কারণে থাইল্যান্ডের মতো জায়গায় ঘুরতে যেতে পারেন না, তারা এই দেশে এসে সেই অভাব পূরণ করতে পারে। কফি উৎপাদনকারী দেশ হিসেবে এই দেশটি দ্বিতীয় নম্বর অবস্থানে রয়েছে। এছাড়াও দেহ ব্যবসায়ী দেশে এমন এক পর্যায়ে পৌঁছেছে যাকে অনেকে ব্যাংককের সাথে তুলনা করছে। আর এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এতটাই সুন্দর যে যা কখনো কখনো থাইল্যান্ডকেও হার মানিয়ে দেয়। প্রতি বছর এই দেশটিতে প্রায় 1 কোটিরও বেশি মানুষ ঘুরতে আসে। এই দেশের সৌন্দর্যতা কথায় কথায় আজকের এই ভিডিওতে ভিয়েতনাম সম্পর্কে এমন কিছু অজানা তথ্য জানাবো যা এর আগে আপনি কখনো শুনেননি। ভিডিওটি শুরু করার পূর্বে যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ। তো ভিউয়ার্স, এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এতটাই চমকপ্রদ যে আপনারা থাইল্যান্ডের মতো জায়গাকেও ভুলে যাবেন। শুধু তাই নয়, 3 থেকে 4 দিনের জন্য যদি এ দেশে ঘুরতে যান তাহলে আপনাকে মাত্র 20 থেকে 30 ডলারের মতো খরচ করতে হবে। এই সামান্য টাকার মধ্যেই ফ্লাইট, হোটেল, খাওয়া দাওয়া ও ঘোরাফেরা সবকিছুই হয়ে যাবে। আর যদি একটু বেশি টাকা খরচ করেন তাহলে এখানে যা যা সুযোগ সুবিধা পাবেন তা পৃথিবীর আর কোনো দেশে আপনি পাবেন না। আর আপনারা ঠিকই শুনেছেন, ভিয়েতনাম এমন একটি দেশ যেখানে সবকিছু সস্তায় পাওয়া যায়। আর সেই সাথে প্রাকৃতিক সৌন্দর্য এতটাই সুন্দর যে আপনারা এই দেশে একবার ঘুরতে আসলে বিখ্যাত দেশ থাইল্যান্ডের মতো জায়গাকেও ভুলে যাবেন। এ দেশে চাষ করা চাল সমগ্র দেশে এক্সপোর্ট করা হয়। ভিয়েতনামের মেয়েদের চুলের বাহার দেখে পর্যটকরা অনেক বেশি আকর্ষিত হয়। শুধু তাই নয়, আরেকটি অবাক করা বিষয় হচ্ছে আমেরিকার মতো শক্তিশালী দেশকে রীতিমতো যুদ্ধে হারিয়ে দিয়েছিল ভিয়েতনামের মতো সস্তা এবং ছোট দেশটি। ভিয়েতনামের মধ্যে আরো অনেক কিছু তথ্য লুকিয়ে আছে যেগুলো আপনারা হয়তোবা অনেকেই জানেন না। প্রথমে জেনে নেই ভিয়েতনামের কারেন্সির ব্যাপারে। ভিয়েতনামের কারেন্সি হচ্ছে ভিয়েতনামি ডং। এই কারেন্সি দুনিয়ার সব থেকে সস্তা কারেন্সিগুলোর মধ্যে অন্যতম। আপনারা জানলে অবাক হবেন যে এদেশের সব থেকে বড় কারেন্সি হচ্ছে 5 লাখ ডং। হয়তো এই কারণে প্রতি বছর ইউরোপিয়ান টুরিস্টরা এখানে ঘুরতে আসে। শুধু তাই নয়, ভারতীয়রা প্রতি বছর এখানে ঘুরতে আসে। আপনারা জানলে অবাক হবেন যে মাত্র $1/2 কফি এবং 20 সেন্টে বিয়ার আর মাত্র 2 থেকে 3 ডলারের মধ্যে ভালো পছন্দের খাবার পেয়ে যাবেন। ভিয়েতনাম দেশটি দক্ষিণ পূর্ব এশিয়ার অন্তর্গত। যদি আপনারা মানচিত্রের দিকে একটু খেয়াল করে দেখেন তাহলে ইন্দোচীন পেনিনসুলা এদেশের পশ্চিমে অবস্থিত। অন্যদিকে কোস্টলাইন দক্ষিণ চীনের সাথে জড়িয়ে রয়েছে আর উত্তর দিকে চীনের সাথে ভিয়েতনামের বর্ডার টাচ করে। আর পশ্চিম দিকে লাওস এবং কম্বোডিয়ার মতো দেশ। ভিয়েতনামের সব থেকে বড় শহর হচ্ছে হোচিমিন। এই শহরকে দেশটির অর্থনৈতিক কেন্দ্র বলা হয় কারণ এই শহর বেশিরভাগই টুরিস্ট থেকে ইনকাম করে থাকে। এই দেশের মধ্যে অনেক নাইট ক্লাব, ম্যাসাজ পার্লার রয়েছে। আর এই দেশের মেয়েরা এতটাই সুন্দর যে অনেক টুরিস্ট এসে তাদের সাথে রাত্রি যাপন করে। এখানে এমন অনেক মেয়ে রয়েছে যারা সব সময় টুরিস্টদের খুব খুশি করার জন্য প্রস্তুত থাকে। কিন্তু সাবধান থাকা জরুরি, কারণ এখানে এমন জায়গা রয়েছে যারা স্ক্যাম করার জন্য ফাঁদ পেতে থাকে। আর এই দেশের মধ্যে সব থেকে বেশি টুরিস্ট আসার কারণ হচ্ছে পতিতাবৃত্তি। ভিয়েতনামে বর্তমানে শারীরিক ক্ষুধা নিবারণের এক প্রধান অংশ হয়ে উঠেছে। এই দেহ ব্যবসা ভিয়েতনামে একদমই নিষিদ্ধ, কিন্তু তা সত্ত্বেও আইনের চোখ ফাঁকি দিয়ে এই ব্যবসা চলছে। ভিয়েতনামে আইন এই দিকে ঠিক মতো খেয়াল রাখতে পারেনি বলে হয়তো বর্তমানে দেহ ব্যবসা থেকে প্রতি বছর প্রায় $80 বিলিয়ন ইনকাম করে। এখানে সন্ধ্যা হওয়া মাত্র সেই সকল নারীরা রাস্তায় বেরিয়ে পড়ে যারা দেহ ব্যবসার সঙ্গে যুক্ত। এই সমস্ত মহিলারা সেখানে আসা পর্যটকদের কাছে নিচ থেকে চলে যায় তাদের ভালোবাসা দেওয়ার জন্য। ঠিক মতো একটা দরদাম হলে সেই মেয়েগুলো তাদের এমন আনন্দ দেয় যাতে পরের বার সেই পর্যটক এখানে আসতে বাধ্য হয়। এখানে 2 ধরনের ভালোবাসা হয়ে থাকে, একটি সিঙ্গেল আর দ্বিতীয়টি গ্রুপ ভালোবাসা। এখানে যে কোনো পর্যটক এসে নিজের ইচ্ছে মতো মেয়ে ভাড়া করতে পারে, সেটা রাতেও হতে পারে আবার দিনেও হতে পারে। এমনকি বেশি টাকা অফার করে 1 মাসের জন্য নিয়ে যেতে পারে। এখানকার মেয়েরা এই পথ বেছে নেওয়ার অন্যতম কারণ হচ্ছে আর্থিক সংকট। কারণ ভিয়েতনামে যারা ভালো পড়াশোনা জানেন সেই সকল মেয়েরা তাদের টাকা দিয়ে নিজের জীবনযাপন ঠিক মতো করে নেয়। কিন্তু গ্রামের মেয়েরা যারা কম পড়াশোনা করেছে তারা কাজের অভাবের কারণে এবং বেশিরভাগ মেয়েরাই তাদের পরিবারের সদস্যদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য এই পথ বেছে নেয়। একটি কমন সমস্যা সবসময় পোহাতে হয়, আর সেটি হচ্ছে এদেশের মানুষের ভাষা। কারণ এখানকার মানুষেরা ভালোভাবে ইংরেজিতে কথা বলতে পারে না। এমনকি এয়ারপোর্টের মতো জায়গায় যেখানে ইন্টারন্যাশনাল স্টাফরা কাজ করে তারা পর্যন্ত ঠিক মতো ইংরেজিতে কথা বলতে পারে না। আর এই কারণে যে সকল পর্যটকরা এখানে ঘুরতে আসে তাদের এই ভাষা নিয়ে অনেক সমস্যায় পড়তে হয়।
ফলে পর্যটকরা গুগল ট্রান্সলেশন ব্যবহার করে থাকে। আর এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ন্যূনতম ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে। আর এইরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি বাজিয়ে দিবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।